123 নম্বর দিয়ে দাও। 123। বলা হয়েছে ওয়ান এক্স অ্যাডার টু ইচ 2 3 30 35। 2 3 30 আর 35 তে যদি এক্স অ্যাড করা হয়, দেন দ্য নাম্বার অবটেন ইজ দ্য অর্ডার আর প্রপোর্শনাল। সোজাসুজি এটাই বলা আছে কি, বলো ওই নাম্বার এক্স কি অ্যাড করা হয়েছে, এক্স এর ভ্যালু বের করো। তারপরে হোয়াট ইজ দ্য মিন প্রপোর্শনাল বিটুইন এক্স প্লাস 7 এক্স মাইনাস 2। তারপর যেটা এক্স ভ্যালু বেরোবে সেটার সাথে 7 যোগ করে একটা নাম্বার পাবে, আর তার সাথে 2 মাইনাস করে একটা নাম্বার পাবে। ওই দুটোর মাঝে মিন প্রপোর্শনাল কত হবে সেটা বলো। মানে কোশ্চেন একটু লেন্দি রয়েছে, সরিয়ে দাও। 2 3 30 35। আগে তো এটা বের করলো, 2 3 30 35। এটা রয়েছে চারটে নাম্বার, ঠিক আছে। এটা এ রয়েছে, সাপোজ এটা বি রয়েছে, এটা সি রয়েছে, এটা ডি রয়েছে। এটাকে পারপোজেবল করতে গেলে কি অ্যাড করতে হবে? অ্যাড করতে হবে, অ্যাড সাপোজ অ্যাড করতে হবে। এক্স এর ভ্যালু কি হয় তুমি জানো, বিসি মাইনাস এডি বাই এডি প্লাস এ প্লাস বি মাইনাস বি প্লাস। এই তো ফর্মুলা। অ্যাড করতে সময়, সাবট্রাক্ট করতে সময় উল্টো হয়। দেখো, অ্যাড করতে সময় বিসি মাইনাস এডি, এডি প্লাস বিসি। আচ্ছা, বিসি কি রয়েছে 30 আর 3। এটা দুটো গুণ করলে কত হয়ে যাবে বলো? এটা 90। এটা গুণ করলে কত হয়ে যাবে? 70। আচ্ছা, এ আর ডি যোগ করলে কত হবে? 35 টু 37। বি আর সি, 30 আর 3 33। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু তো আরাম করে বেরিয়ে যাবে। এটা হয়ে যাবে 20। 20 বাই 35 কে 33 প্লাস 4 মানে 4 না 5। এক্স এর ভ্যালু 5। এবার বলা আছে এক্স প্লাস 7 আর এক্স মাইনাস 2। এই ভ্যালু মিন প্রপোর্শনাল বের করতে হবে। আগে এটা করো, 5 প্লাস 7 মানে 12, আর 5 মাইনাস 2 মানে 3। 12 আর 3 এর মিন প্রপোর্শনাল কি হবে? তো বলবে 12 ইন্টু এক্স ইন্টু প্রপোর্শনাল এক্স ইন্টু 3। এটা মিন প্রপোর্শনাল যেটা হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 12 গুণ 3 মানে 36। তাহলে এক্স ইকুয়াল টু যেটা হবে সেটা হবে 36 এর রুট আন্ডার করুন। বুঝতে পারলে? হ্যালো, বোঝা গেল কিনা বলো? কারো অসুবিধা রয়েছে? হ্যালো, দেখো, বুঝতে আর অসুবিধা থাকলে বলবেন। জাস্ট আমি এখানে গুণ করে দিলাম, 30 আর 90। বিসি মানে 30 আর 90 আর 35 গুণা 70। এটা করলাম, এটা যোগ করে দিলাম এখানে। 2 আর 35 37, আর 30 আর 3 33 এখানে করবো। চলো, 24 নম্বরটা বলছে, ইফ এক্স ইজ সাবট্রাক্টেড ফ্রম ইচ 24 24 40 33 57 আর নাম্বার সো অবটেন আর ইন প্রপোর্শন। মানে সাবট্রাক্ট করে যেটা 24 40 আর 33 57 তে 57 তে প্রপোর্শনাল বানানো যাবে, ঠিক আছে। তো এক্স এর ভ্যালু বের করে নাও। তারপরে বলা হয়েছে তারপরে যে নাম্বারটা বেরোবে সেই নাম্বারের 5x প্লাস 12, মানে এক্স এর ভ্যালু যা বেরোবে ওটার সাথে 5 গুণ করে 12 যোগ করবে, আর 4 গুণ করে 15 যোগ করবে। এই দুটো রেশিও কত? ইজি রয়েছে, রেশিও ডাইরেক্ট ইউজ করবে। 24 40 33 57। দেখো, 24 40 33 57। এটা রয়েছে এ, এটা রয়েছে বি, এটা রয়েছে সি, এটা ডি, এক্স। ঠিক আছে, সাবট্রাক্ট করে আনতে হবে। এক্স কি করতে হবে? সাবট্রাক্ট। সাবট্রাক্ট সাবট্রাক্ট করে তো তুমি জানো কি হয়, বলবে কি এডি মাইনাস বিসি, এডি এ প্লাস বি মাইনাস বি মাইনাস বি। হ্যাঁ, এটাই হবে। তো এডি করো, এডি গুণ করলে কি হবে? এ আর ডি। বাবা, বড় বড় গুণ। তাহলে কি করবো? 24 57 কে 24 দিয়ে গুণ করতে হবে। 7 কে 8 হাতে 2, 520 20 2 22, 7 দুনি 14 4 হাতে 1, 5 দুনি 10 1 11, 8 26 6 2 8 11 2, মানে এটা হয়ে যাবে 1300
68 মাইনাস বিসি, বিসি মানে 33 গুণ 4, 33 গুণ 4 কি 66, 66 6 দুগুণে 132, 132 মানে 1320, 1300 বাই এডি, এ আর ডি 57 আর 24, 3 দিয়ে দাও 60 আর 81, 81 হয়ে যাবে মাইনাস বিসি, বিসি মানে 40 আর 33 73। তাহলে এটা সলভ করলে দেখো 1300 থেকে 1300 বাদ ক্যান্সেল, 68 থেকে 20 বাদ গুলো 48, ঠিক আছে 81, 81 থেকে যদি 70 বাদ দিতাম তাহলে 11 থাকতো, 11 থেকে 3 বাদ দিয়ে দাও কত হবে 8, 8 6, এক্স এর ভ্যালু কত হলো, এক্স এর ভ্যালু 6 হলো। তাহলে তোমাকে যেটা ভ্যালু জিজ্ঞেস করা হয়েছে সেটা জিজ্ঞেস করা হয়েছে 5x প্লাস 12 ইস টু 4x প্লাস 15, এটা ভ্যালু কি, এক্স এর ভ্যালু 6 তো 5 গুণ 6 প্লাস 12, 4 গুণ 6 প্লাস 15, তো 35 আর 12 42, 6 চক 24 আর 15 39, 3 দিয়ে কাটবে 14 দিয়ে 42, 13 দিয়ে 39, এটা আমার answer। এটা হয়ে গেল 19। টেস্ট কবে দেবে? আচ্ছা, তারপরে তোমরা এটা ডিসাইড করে বলে যাও এরপরে কি বায়ো করবে, নাকি এজ রিলেটেড প্রবলেম করবে, নাকি পার্টনারশিপ রিলেটেড করবে, ঠিক আছে পার্টনারশিপ করবে নাকি এজ রিলেটেড করবে নাকি বায়োলজি করবে। তিনটে তোমাদের কাছে রয়েছে, মানে ম্যাথে করবে না বায়ো করবে, আর নাকি মেনস্ট্রুয়েশন করবে, যা বলবে তাই করাবো। স্যার কি বলবো, যেটা আপনি ভালো বোঝেন। তোমাদের কাছে আমি টপিক দিয়ে দেবো, যারা যেটা বলবে 4টে জিনিস, যারা সবাই যেটা বলবে আমার অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে স্যার ওই হোয়াটসঅ্যাপে হয় না পোল করে, ওইভাবে তো অপশন লিখে দেবেন, তাহলে যার যেটা ওখানে ইয়ে করতে হবে। হ্যাঁ যাই হবে আমি 4টে টপিক দিয়ে দেবো, যেটা বলবে সেটা করাবো, কোনো ব্যাপার নেই, ঠিক আছে 4-5টা টপিক দিয়ে দেবো, যেটা বলবে আমি আমার সমস্যা নেই। দিদি মেনসুরেশন করবে? যদি তোমরা বলো তো আমিও রাজি আছি। আমার কোনো কিছুতেই সমস্যা নেই, যেটা ভালো হোক তাহলে দেখো সেটা দাদা, হয়, কোনো অসুবিধা নেই। দেখো আমি তোমাদেরকে দিয়ে দেবো গ্রুপ, আমি দেখো আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, যা বলবো দেখবো যেটা মেজরিটি যেদিকে থাকবে সেদিকে করে দেবো, কিন্তু মোট কথা যারা বলবে তারা ক্লাস করবে, সোজা কথা এটা। কারণ না হলে যারা বলবে না তারা ক্লাস করবে না, তখন একজন থাকবে ক্লাস করাতে ইচ্ছে করবে, বুঝলে কিন্তু আমার কথা তো বুঝতে পারলো, কারণ ও বলে তো নেবে আর তারপরে ক্লাস করার সময় ক্লাস করতে আসবে না। তখন একজন থাকবে তারপরে পিয়ালি করতে আর একজন কি করবে, ঠিক আছে ক্লাস করে পিয়ালি তো থাকবে, তা পিয়ালির জন্য কোনো ব্যাপার নেই, পিয়ালি তো থাকবে, বাকিরা যারা প্রেজেন্ট থাকবে ক্লাসে তখনই বলবো। কারণ কি প্রেজেন্ট না থাকলে আমি ক্লাস কি করি, একজনকে দুজনকে শুধু ক্লাসে একজন আসবে আর আমি নিতে ভালো লাগে না, এমনি তো সব বসে থাকে, ক্লাস যদি লাইভ করলে তো ভালো লাগবে, কেউ করে না ক্লাস, আমারও করাতে ইচ্ছে করে না ওই জন্য। করে এমনি রেকর্ডিং সবাই দেখে, আমি দেখি তো রেকর্ডিং আমি প্রাইভেসি দিয়ে দিয়েছি, তারপরেও দেখি 7 জন 8 জন 10 জন করে 11 জন করে আসে, কিন্তু ওটা দেখছো লেকিন অফলাইনে, মানে লাইভ ক্লাস করা তো একটা আমার পড়ানো এনার্জি থাকে না, সব ঠিক আছে। আর এটা টেস্ট কাল নেবো না পরশু নেবো, কোন দিন নেবো বল, তো পরশু নিন। কাল নাকি কাল কাল দিলে। হ্যাঁ, পরশু পরশু। আচ্ছা পরশু করুন, ঠিক আছে। ঠিক আছে।